মারামারি মারামারি লাগছে, ঝামেলা লাগছে। এক পর্যায়ে ভালো করে বুঝেন, এক পর্যায়ে একটা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্তাব করতেছে, প্রস্তাব দাঁড়ায়া করস কেন, তোর বাপের কাছে বিচার দিমু। মারামারির পাশে দাঁড়ায় একটা প্রস্তাব করতেছে, বলে প্রস্তাব দাঁড়ায়া করস কেন, তোর বাপের কাছে বিচার দিমু। বলে চলেন, হাত ধরে নিয়ে চলতেছে, বলে চলেন আব্বার কাছে বিচার দিবেন, চলেন। এবার বাপের কাছে যাওয়ার সময় দেখে, বাপের কাছে যায় দেখে ছেলে তো দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্তাব করছে, বাবা দেখে হাইটা হাইটা প্রস্তাব করে। কথা কয় না, ছেলে দাঁড়ায়া প্রস্তাব করে, ওই ঝামেলার কিনারে দাঁড়ায় প্রস্তাব করো, চল তোর বাবার কাছে। ছেলেও কয় চলেন। এবার বাবার কাছে গিয়া দেখে বাপ কেমনে প্রস্তাব করে, ছেলে তো দাঁড়ায়া করে, বাবা হাইটা হাইটা করে। তো বিচার করবো কি? কথা কয় না। সরিষা দিয়া ভূত তাড়ায়, সরিষা খেতেই যদি ভূত থাকে তো ভূত তাড়াবে কেমনে? কথা কয় না। এ মুসলমান, তোমাকে আমি আলোচনা শুনাইতেছি, দিল নরম করিয়া দাও। তোমার সন্তান বেয়াদব, এমনি এমনি বেয়াদব হয় নাই। তোমার সন্তানটাকে তুমি বেয়াদব বানাইছো, তোমার সন্তানের ব্যাপারে তুমি যত্ন নাও নাই। নিজেও দুনিয়ার পাগল, সন্তানও দুনিয়ার পাগল। যদি তুমি নিজে নবীর পাগল হইতা, সন্তানটারে নবীর পাগল বানাইতে পারতা, এই জমিনে ইসলাম কায়েম হতে বেশি সময় লাগতো না, বেশি সময় প্রয়োজন হতো না। কোরআনে কারিমে আল্লাহ লোকমান হাকিমের ব্যাপারে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইউতাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেছেন, আমার আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে, বড় পছন্দ হয়ে গেছে। ওয়াজ প্রতিদিন তো এখানে হবে না, সংক্ষেপে একটু ওয়াজ শোনায় যায়, সামান্য সময় একটু দিলটা নরম করিয়া দেন। আমি এখানে প্রতিদিন আসবো না, আলেম ওলামারা প্রতিদিন আসবে না, ওয়াজ আলেম ওলামারা মাঝে মধ্যে শোনাবে, আর আপনি সব সময় ওয়াজ করবেন, সব সময় আপনি বয়ান করবেন। এই দায়িত্ব আপনাকে দিয়েছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন। সব সময় আপনি ওয়াজ করতে হবে। এখানে যারা আছেন, পিতা যারা আছেন, আপনাকে ওয়াজ করতে হবে, ওয়াইদিন হতে হবে আপনাকে। এই দায়িত্ব দিয়েছেন কে? ওয়াজ করতে হবে আপনাকে, নয়তো পিছের চামড়া থাকবে না। দিল দিয়ে অনুধাবন করেন। লোকমান হাকিমের ওয়াজ আল্লাহর ভালো লেগেছে। লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেন, সন্তানকে ডাক দিয়ে বলেছে, সন্তানকে ওয়াজ করেছেন তিনি। আল্লাহ বলেন, দোস্ত আমার হাবিব বাবার, আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা, আপনার প্রত্যেকটা উম্মত লোকমান হাকিমের মতো সন্তানকে ওয়াজ করবে, ওয়াজ শোনাবে। লোকমান হাকিম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম সন্তানকে ওয়াজ করেন, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ বলেন, দোস্ত আমার হাবিব আমার, আমি আল্লাহ চাই প্রত্যেকটা পিতা এভাবে সৎ কাজের আদেশ করবে সন্তানকে। লোকমান হাকিম যেমনি করেছে। লোকমান হাকিম বলে, বাবারে, আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। বলে, যদি কোনো জিনিস সরিষার দানার চাইতেও ছোট হয়, আর ওটা যদি পাহাড়ের পাথরের ভিতরে থাকে, অথবা আসমান সমূহের ভিতরে থাকে, জমিন সমূহের কোনো এক কোনায় পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহ ওটাও বের করে আনবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। লোকমান হাকিম সন্তানকে বুকের সাথে মিশাইয়া বলে, বাবা, মিথ্যা বলবা না, মানুষকে গালি দিবা না, বলে অহংকার করে চলবা না, কারণ আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, আল্লাহ সব দেখে।
লোকমান হাকিম সন্তানকে এবার বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও সন্তান তুই নামাজ কায়েম করবি, নামাজ। এ মুসলমান নবীর আশিকের দল, একজন পিতা সন্তানকে অর্ডার দেয় নামাজ কায়েম করবা। আল্লাহ বলেন, দোস্ত আমি আপনার মাধ্যমে তামাম জগতের আপনার উম্মত দাবি যারা করবে, আমার বান্দা দাবি যারা করবে, তাদেরকে আমি জানায় দিলাম, তারাও তাদের সন্তানকে বলবে, ও কলিজার টুকরা সন্তান নামাজ পড়বা। তাইলে আপনি ওয়াজ করবেন আপনার সন্তানকে, এই দায়িত্ব আপনাকে দিয়েছেন কে? একটু আওয়াজ দিতে হবে, ভালো করে খেয়াল করবেন। আপনি ওয়াজ করবেন আপনার সন্তানকে, দায়িত্ব দিয়েছেন কে? আপনি ওয়াজ করবেন আপনার বিবিকে, দায়িত্ব দিয়েছেন কে? আপনি ওয়াজ শোনাবেন আপনার ঘরের মানুষগুলাকে, দায়িত্ব দিয়েছেন কে? আপনি বাপ যদি সন্তানকে বয়ান করে, এই সন্তান নামাজ পড়তেই হবে, না পড়লে আবার ঘরের ভাত তোর জন্য নিষিদ্ধ, এই সন্তান তো এখনো বাতি হয় নাই, এখনো বাপের হোটেলের খায়, সে চিন্তা করবে এই ঘরে খাইতে হলে থাকতে হলে নামাজ। এখন যে নামাজের অর্ডার দিবে সে যদি ওই রকম হয়, পোলা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে বিচার দেওয়ার জন্য বাপের কাছে নিয়ে গেছে, দেখে বাবা হাইটা প্রস্রাব। বাপ যদি এরকম হয় যে শুক্রবার জুমার দিনও নামাজ পড়ে না, তাইলে বলেন তো আমগো কপাল পুড়বে না কি? আমরা সম্মান পাবো, আমরা জুতার বাড়ি খাবো, এটাই তো মূল কথা। এ মুসলমান, ওই দিন থেকেই কপাল পুড়িয়া গেল যেদিন থেকে আমরা নবীর আদর্শ ভুলে গেলাম, দুনিয়ার লোভে পড়ে গেলাম। আমি আরো ক্লিয়ার করে আপনাদের বুঝায় আলোচনা গুছায়া নিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আমার মাথায় পাগড়ি, লম্বা জামা, আমি আপনাদের সামনে বয়ান করতেছি, সম্মানের চেয়ারে আমাকে আপনারা বসায় দিলেন, আমি আসব প্রচারও করলেন, আমি আসব বয়ান করব। এখন আমি এখানে বসিয়া, এখানে আসার আগে যদি ইয়াবা একটা হাতে নিয়ে যদি টানা আরম্ভ করিয়া দেই, 1 মিনিট যদি আপনাদের নজরে পড়ে যায়, ইয়াবা টানতেছে, আমগো হুজুর যে একটু পরে ওয়াজ করব, বলে জুতা ল তাড়াতাড়ি পিডাইয়া সোজা কর, এটা হুজুর না, এটা ভণ্ড। কথা কয় না? আমার এই সারা জীবনের উপার্জন, আমি ইলম যতটুকুই শিখেছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, সব ধ্বংস হইতে কয় ঘন্টা সময়ের দরকার? কথা কয় না? মাত্র 1 মিনিট আপনাদের নজরে পড়ছে তো বলে এটা কি এর হুজুর, এটার স্টেজে দেওয়া দূরের কথা, জুতা দিয়ে পিটাইয়া সোজা কর, কেন? বলে এটা ইয়াবা টানছে। কথা কয় না? কেমনে আমাদের কপাল পড়েছে। মসজিদের ইমাম সাহেব যদি বাজে কোনো কাজ বলে, একজন বেগানা নারীর কাঁধে হাত দিয়া, আপনার মসজিদের ইমাম সাহেব যদি মাথায় কাপড় নাই, নিজের বউ ধরেন, বুঝাবার জন্য বলতেছি, তার বউ, তার বিবি মাথায় কাপড় নাই, ওড়না নাই, বলে ওই রকম অবস্থায় ইমাম সাহেব যদি নিজের বিবির কান্দের ভিতরে হাত দিয়া, লাইসেন্স করা নিজের বিবি নিয়ে যদি আশেপাশে বাজারে যায়, আর মসজিদের মুসল্লিদের নজরে যদি একবার পড়ে, এই ইমাম সাহেব আর মসজিদে ঢুকতে দিবে? আওয়াজ লাগবে, ঢুকতে দিবে? বলে সম্মানের আসন তো দূরের কথা, এটারে মসজিদেও জায়গা দিবি না কেন? এটার ভিতরে নবীর আদর্শ নাই, এটা কিসের ইমাম? এটার সম্মানের আসন আর থাকবে না। এমনি এমনি আমাদের কপাল পড়ে নাই। আল্লাহ আমাদের কেমন দেখতে চায়? আল্লাহ বলেন, আমি তোদের বড় মায়া করে বানাইলাম, আমি তোদের দেখতে চাই আমার নবীর আদর্শে তোরা আদর্শবান। যেই মাত্র তোরা আমার নবীর আদর্শবাদ দিয়া, আমার দুস্তের আদর্শবাদ দিয়া বেঈমানদের পা চাটা শুরু করেছো, ওই দিন থেকেই তোদের কপাল পুড়িয়া গেছে। হে মুসলমান নবীর আশিকের দল, যেই দিন থেকে আমরা পর্দা বাদ দিলাম, সুদের খাতায় নাম লেখাইলাম, যেই দিন থেকে আমরা নবীর আদর্শ বাদ দিলাম, যেই দিন থেকে আমরা কোরআন বাদ দিলাম, ওই দিন থেকে আমাদের কপাল পোড়া শুরু হয়ে গেছে। এখনো যদি সম্মান চাও, ইজ্জত চাও, মর্যাদা চাও, আমার নবীর বুকে জড়ায় নাও, নবীর আদর্শ বাস্তবায়নের সাধনা শুরু করে দাও, আবারও আমার আল্লাহ সেই হারানো সম্মান ফিরায় দিবেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি যেমন তাকবীর আওয়াজ দিছে, বলে গৌর গোবিন্দের ভবন ধসিয়া মাটিতে মিশিয়া গেল, ওই রকম পাওয়ার আল্লাহ আবার আমাদের ফিরায় দিবেন। এ মুসলমান নবীর আশিকের দাল, দিলটা যদি পরিষ্কার হয়, কতদিন আর জমিনে থাকবা?
দুনিয়াদারির মজা তো শেষ হয়ে গেল, দুনিয়াদারির সময় তো ফুরায় গেল রে বাবা, সময় তো আর নাই, সময় আর মোটেই নাই। ওই কবর যে আমার ঘরের কিনারায়, যাওয়ার সময় কিন্তু আমার ঘরের দরওয়াজায় চলিয়ে আসলো। কত মানুষ আমার সামনে থেকে বিদায় হয়ে যায়। আমার দোস্ত একসাথে চলাফেরা করতাম, খেলাধুলা করতাম, কত সময় কাটাইলাম, হঠাৎ করিয়া খবর পাইলাম দোস্ত আর জমিনে নাই। বলে আমার আপন কত মানুষ জমিন থেকে বিদায় হয়ে গেল। এ মুসলমান নবীর আশিকের দল, যেই জমিনে ফসল ফলাইয়া তুমি ঘরের ভিতরে খাবারগুলো জমা করো, এই জমিনটার দিকে নজর দাও। তোমার মতো আরো কত বান্দা এক সময় এই জমিনে ফসল ফলনে কাজ করতো, শ্রম দিত। এই জমিনে কত মানুষের ঘাম, এই জমিনে কত মানুষের শ্রম আছে, তুমি একটু কল্পনা করো। বলে তোমার দাদার নামটা তুমি বলতে পারো, দাদার দাদার নাম তুমি বলতে পারো না, অথচ এই জমিনে তোমার দাদার দাদার বহু শ্রম আছে, বহু ঘাম আছে। এরে মুসলমান নবীর আশিকের দল, দুনিয়া এমনই, বলে একদিন দুনিয়ায় তোমার নাম নিশানাও থাকবে না, দুনিয়ার মানুষ তোমাকে ভুলে যাবে। তুমি মনে করো যে তোমার বিবি তোমারে ছাড়া চলে না, তুমি মনে করো তোমার সন্তানের তোমারে ছাড়া চলে না। কে বলেছে চলন চলে না? আজকে যদি তুমি জমিন থেকে বিদায় হও, ঠিকই তারা কয়েকদিন পর দুনিয়ায় চলার মতো অবস্থা তারা করিয়ে নিবে, ধীরে ধীরে তোমারে ভুলে যাবে। এটাই দুনিয়া। এরে মুসলমান নবীর আশিকের দল, দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন দুনিয়ার পাগল না। বলেন আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? বলেন নবীর পাগল যদি হওয়া যায়, দুনিয়া কি পাওয়া যায় না? নবীর পাগলা হও, দুনিয়া তোমার পায়ের তলায় চলে আসবে।